একটাই প্রেয়ার ছিল ভগবানের কাছে, একটাই প্রেয়ার ছিল যে একটু স্নোফল পেয়ে যেতাম। ভগবান যেটা চাইবে তার ইচ্ছার উপরই। এতটা 2 তারিখ 1 তারিখ রাতে এসছি, আজকে হচ্ছে 6 তারিখ সকাল। 5টা দিন ওয়েট করেছি। দিয়া স্নোফল হচ্ছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল স্নোফল দেখব, স্নোফলের লাইভ এক্সপিরিয়েন্স করব, বাট জানি না কেন আমার সাথে স্নোফলের মনে হয় 36 কাঁকড়া। বার কয়েক সে চেষ্টা করেও বিফল হয়েছিলাম, তবে এবার সফল হলাম সেথানে গিয়ে। আজকের গল্পটা তাহলে সেথানেরই হোক। মর্নিং, ডে 4 ফ্রম মানালি। আর আজকের ওয়েদার হচ্ছে প্লেজেন্ট ওয়েদার, খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি যে টেম্পারেচার আপও হয়ে গেছে সেটা না। বাট আজকে আমরা মানালি মল রোড থেকে বেরিয়ে যাব সেথানে। যে আগের দিন যেই কটেজটা দেখিয়েছিলাম, ওই কটেজে আমাদের স্টে রয়েছে আজকের দিনটা, কালকের দিনটা। আচ্ছা, ইটস আ হিউজ প্রেডিকশনস রয়েছে কালকের জন্য, কি কালকে স্নোফল হতে পারে ডেফিনেটলি। এবারের ট্রিপটাকেও নিজের কপালের দোষ ভাবার আগে শেষ একবার চেষ্টা সেথানের নেওয়া যাক। হচ্ছে এখন কাছাকাছি 1টা বাজতে যাচ্ছে, মানে ইনকোয়ারিজ এটা এসছে, দিয়ে দেখালো একটা জিনিস যে এখন দেখাচ্ছে কি মানালিতে 35% স্নোফল হবে, বাট সেখানে এখন অব্দি কোনো স্নোফল দেখাচ্ছে না, তাই তো দিয়া? 90% होगा, मनाली में 35 होगा तो वहाँ 90 होगा। আমরা যদি মানে আমরা এত প্রেডিকশন করে যাচ্ছি, যদি ওখানে গিয়ে স্নোফল না পাই তাহলে আমাদের লাক ছাড়া আর মানে সিরিয়াসলি ভাই, ওখানে গিয়ে যদি না পাই কিছু করার নেই। কালকে যেহেতু রয়েছে, আমরা অলরেডি বেরিয়ে গেছি, যাই হোক পৌঁছাতে হবে, পৌঁছে আমি তারপর আপনাদের। আমরা সব কিছুতেই নিজের কপালের দোষটাই আগে ভাবি। হয়তো এই সেথানের জন্যই অপেক্ষা করেছিলাম এতগুলো দিন। এই ইউনিয়নের সাথে এই ঝামেলাগুলো আগের দিন আমরা যখন গিয়েছিলাম তখনও হচ্ছিল, বাট এতটা বাড়াবাড়ি হয়ে যায়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানের মানে ইউনিয়নের ট্যাক্সি ইউনিয়নের লোকজনরা ইয়েলো নাম্বার প্লেট, মানে যেটাকে নর্মালি আমরা বলি কমার্শিয়াল গাড়িদেরকেই আগে যেতে দিচ্ছে, প্রাইভেট নাম্বার প্লেটের গাড়িকে আগে যেতে দিচ্ছে না। তো সেই নিয়ে একটু ঝামেলা হচ্ছিল ওখানে। এটা আগের দিনও হয়েছিল, আগের দিন আমরা তাও। এতদিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তার আগে কি আর একটু অ্যাডভেঞ্চার না হলে হয়? এই সেথান বা হামতা পাস আসার কিন্তু অনেকগুলো টাইমিংস রয়েছে। অনেকে হামতা পাস ট্রেকও করে থাকেন, বাট সেটা কিন্তু এই এক্সট্রিম উইন্টারে পসিবল হয়ে ওঠে না। ম্যাক্সিমাম মানালি মল রোড থেকে হামতা পাস আসতে ঘন্টা 2 টাইম লাগতে পারে রোড কন্ডিশনের ওপর ডিপেন্ডস করে, আর 2500 থেকে 3000 টাকা লাগতে পারে ছোট গাড়ি অনুযায়ী। সিরিয়াসলি কিছু লাগছে এই জায়গাটাকে। আগের দিনেও গাড়িতে করেই গিয়েছিলাম, বাট এতটা সুন্দর বুঝতে পারিনি বা দেখতে পাইনি আগের দিন। বাট আজকে দেখুন জায়গাটা, বাট একটা দিকে যেমন সুন্দর লাগছে, আরেকটা দিকে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে এত ক্লিয়ার ওয়েদারে কালকে কিভাবে স্নোফল দেখবো। হ্যাঁ, যাই না, লেটস হোপ ফর দি বেস্ট। চিন্তা ভাবনা ছেড়ে রাস্তার এই প্রকৃতির মজা নিতে নিতে পৌঁছালাম স্নো ওয়ান্ডারল্যান্ড অফ হিমাচল সেথানে। পৌঁছে গেছি এখানে, আর আমি একবার দেখাচ্ছি। এখানে আজকে তো প্রচুর ভিড় হয়ে গেছে এই জায়গাটা, আগের দিন এত ভিড় ছিল না, রাইট? আমাদের পিছনে দেখুন ইগলু বানানো রয়েছে এখানে। তো চলুন আমি একবার আমাদের রুমটাও দেখাচ্ছি আপনাদেরকে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন আমি এসেছিলাম এই সেথানে, তখন কিন্তু মিস্টেক হ্যাবিটেটের হোমস্টেটা আমি বুক করেছিলাম। সো আগের ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। গাড়ি দেখুন, সামনের দিকে যাচ্ছি, এখানে গাড়ি অবস্থা খুব বাজে। আমি একবার দেখাচ্ছি, আপনারা বিশ্বাস করবেন না, আমরা এমন একটা জায়গাতে রয়েছি এবং আমি দেখাচ্ছি আপনাদের জায়গাটা।
जो भैया है ये इधर का है, सब कुछ टेक केयर करने वाला है। भैया आपका नाम एक बार बताएं। शुभम नाम है। शुभम नाम है। और इधर रूम हीटर वगैरह सब मिल जाएगा। ब्लैंकेट, इलेक्ट्रिक ब्लैंकेट भी है। और এটা হচ্ছে আমাদের রুম। আমি একবার আরো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াশরুম, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। এবং এত উপরেও যে এরকম সুন্দর ব্যবস্থা রয়েছে এটার জন্য অনেক কিছু। আর বাইরেটা একবার যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের মিস্টিক হ্যাবিটেট হোমস্টে এবং এই রুমটাতে আমরা রয়েছি। আর নর্মাল লোকজন যখন আসে তখন এই যে এই রাস্তাটা দিয়ে সোজা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আগে যাওয়া যায়। পাহাড়ের এত উপরে এত ফেসিলিটি নিয়েও যে হোমস্টে থাকতে পারে সেটা কিন্তু না আসলে কখনোই বুঝতে পারতাম না। মানে সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন মাই লাইফ। যদি স্নোফল হয়ে যায় তো এখানে সব থেকে বেস্ট হবে, ওই জন্য এখানে থাকা। সো লেটস হোপ এখানে থেকে যেই জন্য থাকা। বাট সব থেকে বড় কথা হচ্ছে এরকম সেথানের মতো জায়গাতে এত সুন্দর একটা প্রপার্টিতে ইনভাইট করার জন্য যে ইটস হইয়া হ্যাঁ, আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা আগের দিন এসে উনি ইনভাইট করেছিলেন যে এখানে আসো, একটা দিন থাকো, বেটার স্নোফল দেখতে পাবে। সিরিয়াসলি জায়গাটা খুব খুব সুন্দর। খাবারের জন্য এখানে দেওয়া রয়েছে, অর্ডার দিয়ে দিয়েছি খাবার। আমাদের জন্য মজাদার হলেও ওখানের মানুষগুলোর জন্য কিন্তু ওই জায়গাতে এই লাইফস্টাইলটা প্রোভাইড করা কিন্তু খুবই কষ্টের। নিচ থেকে বড় বড় কাঠের টুকরো নিয়ে আসা, সেগুলোকে ক্যারি করে হোমস্টের মধ্যে নিয়ে যাওয়া এবং সমস্ত কিছু কাঠের আগুনে করা। হচ্ছে 2:48 এখন। আর খাবার অর্ডার দিয়েছি, খাবার রেডি হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি সবকিছু ফ্রেশ বানিয়ে দেয় আপনাদেরকে। ডেফিনেটলি একবার চেষ্টা করবেন যদি কখনো মানালিতে আসেন। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসার জন্য আমি জানি না, যদি ফ্যামিলিতে সেরকম কোনো পার্সন থেকে থাকে কি যার কাছে এই জিনিসগুলো খুব ইউজুয়াল নর্মাল, ডেফিনেটলি আসতে পারেন। বাট ফ্রেন্ডদের সাথে, নিজের গার্লফ্রেন্ডের সাথে, নিজের বয়ফ্রেন্ডের সাথে ডেফিনেটলি আসা আমি মনে করি অর্থফুল হবে। এবং সেই সমস্ত মানুষদের সাথে আসুন যারা নেচারকে ভালোবাসে, যারা নেচারকে পছন্দ করে। হাত পরিষ্কার করতে তখন বরফ দিয়ে, इट्स कॉल्ड अ थग लाइफ। अगर होना भी है तो बर्फ से कर लेंगे। तो है। और इट्स भैया आज क्या प्रेडिक्शन क्या है? आज का भाई प्रेडिक्शन है स्नोफॉल का, बट आप ऊपर मौसम देखो, लेट नाइट हो सकती है, अभी तो चांस नहीं है। और कल का खाना आ गया, इसको रखूंगे इसके ऊपर। রাইস দিয়েছে আর হচ্ছে চিকেন কারি টাইপের একটা বানিয়ে দিয়েছে। এটা আজকে দুপুরের লাঞ্চ। আর একটা দুঃখের কথাও রয়েছে, এটা জায়গাটা দেখে কিছু বুঝতে পারছেন, রোদ উঠেছে দেখুন বাইরে কত কিরকম ভাবে। তাও এরা বলছে যে আজকে ইভিনিং এর দিকে তো স্নোফল হওয়ার একটা ডেফিনেটলি প্রেডিকশনস রয়েছে, কালকেও ইভেন হতে পারে। স্নোফল সন্ধ্যের মধ্যে না পেলেও পেয়েছিলাম কিন্তু একটা খুব সুন্দর সানসেট এনজয় করতে, কারণ সাথে ছিল এক কাপ চা। ওকে, সো সময় হচ্ছে এখন 5:30। আর এগেন দেখুন ওই দূরের আকাশে সূর্য ডুবছে। ওকে, সো এখন টাইম হচ্ছে 6টার কাছাকাছি বাজছে। আর আমাকে দেখে বুঝতেই পারছেন, হ্যান্ড গ্লাভস অব্দি পরে নিয়েছি আমি। প্রচন্ড ঠান্ডা ওয়েদার অ্যান্ড প্রেডিকশন সবকিছু যদি ঠিকঠাক থাকে 6:30টার পর থেকে একটা প্রেডিকশন তো দেখাচ্ছে। আমি জানি না আর কত প্রেডিকশন দেখবো আমি, বাট স্টিল হোপ ফর দি বেস্ট, যেন ডেফিনেটলি এবার হয়ে যায়। मैगी চলে এসছে দিয়ার। पहाड़ों में 100 रुपीस की मैगी खाओ। মাইনাস টেম্পারেচার বাইরে, আর এখন আমরা ম্যাগি খাচ্ছি। বরফ হয়ে রয়েছে বাইরে, দাদাগুলো আগুন পোয়াচ্ছে, সাথে ওদের গা গরম করা সরঞ্জাম রয়েছে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে থেকে বানালাম যে এইভাবে বানাও, এইভাবে বানাও। ওরা অমলেটকে কিভাবে চপ করে বলতো, কড়াইতেই করে না, পুরো অমলেট করে, ওটাকে আলাদা প্যানে নিয়ে। আমাদের গল্প শুনে লাভ নেই, চলুন আপনাদের বরঞ্চ বাইরেটাকে দেখাই। যত রাত হচ্ছিল মনে হচ্ছিল যেন আমার স্বপ্নের কাহিনীটা আস্তে আস্তে পূরণ হতে চলেছে। আকাশ ভর্তি মেঘ চলে এসেছিল আর মনে হচ্ছিল যেন এক্ষুনি স্নোফল স্টার্ট হয়ে যাবে। স্লো মিউজিক চলছে, এখানে আগুন পোহাচ্ছে। হ্যাঁ, আলু
ফুলকপি ভাজা, পেঁয়াজ, রুটি আর পনিরের তরকারি। না, এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, কারণ পরের ভিডিওটাতেই কিন্তু আমি রাখছি আমার নিজের জীবনের ফার্স্ট লাইভ স্নোফল।